আজকে আবার আমরা বেরোচ্ছি। আজকে বেরোচ্ছি হচ্ছে ব্রুনো আর থিওকে নিয়ে একটা ডগ মিট আপে। ডগ মিট আপ মানে হচ্ছে ওদের যেখানে গ্রুমিং করাই সেখান থেকে আমাদের ইনভিটেশন এসছে যে আপনারা আসুন, জয়েন করুন, ওদের দুজনকে নিয়ে এখানে পার্টিসিপেট করুন। আর কি কি প্রোগ্রাম হয় না হয় সেটা আমিও ঠিক জানি না, আজকে সেটা দেখব গিয়ে। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো মানে আরও 40টা ফ্যামিলি যাচ্ছে, আর 40টার মধ্যে আমরা একটা ফ্যামিলি। তো সেইখানে মানে বাচ্চাদের স্পোর্টস ডে যেরকম হয় ওরকম টাইপের, এখন কুকুরদের এটা স্পোর্টস ডে টাইপের। ভাবতে পারছি না কত ধরনের ওখানে ডগ আসবে। অ্যাজ আ ডগ লাভার আমি তো ভীষণ এক্সাইটেড। ওখানে কত ধরনের ডগ আসবে, কত ধরনের ব্রিড আসবে। ব্রুনো ওদের সবার সাথে দেখা করবে, থিও ওদের সবার সাথে দেখা করবে। আর থিওর যেহেতু 6 মাস হয়ে গেছে সেজন্য আমরা ওকে নিয়ে যাওয়ার সাহসটা দেখাচ্ছি, যেহেতু ওর ভ্যাকসিন কমপ্লিট। প্রচণ্ড মজা হবে। চলো দেখি, তোমাদের কাছেও এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, আমাদের কাছেও এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। চলো তাহলে। মিট আপের জন্য যে ভেন্যুটা ঠিক করা হয়েছিল সেটা ছিল সুরাটে। আমাদের বাড়ি থেকে সেটা মোটামুটি 1 ঘন্টার ডিস্টেন্স। সেই জন্য আমরা মোটামুটি হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ওদিকে পৌঁছে দেখি আমরাই ফার্স্ট, আর কেউ আসেনি। খুব সুন্দর একটা ক্যাফে বুক করেছিল ওরা। তারপর যখন আরেকটু সময় কাটলো তখন দেখি এই পুচকে কুকুরটা এসে ব্রুনোর সাথে ভাব জমাতে লাগলো। আর এদিকে যত সন্ধে হচ্ছিল তত ভিড় বাড়ছিল। আর এদিকে থিও নতুন মানুষ দেখলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। এরপরে ওদের জন্য এই বিস্কিটের একটা প্যাকেট দিয়েছিল, কিন্তু ওদের এত নকশা, ওরা ওখানে না খেয়ে এটা বাড়িতে খেয়েছে পরে। তারপরে মোটামুটি আধা ঘন্টা বাদে প্রোগ্রামটা স্টার্ট হলো। ওখানে ফার্স্ট গেম ছিল রানিং। বড় ব্রিডের আলাদা গ্রুপ, ছোট ব্রিডের আলাদা গ্রুপ। তো প্রথমে আমরা ভাবছিলাম যে থিওকে খেলাবো কিনা, কারণ ও ওখানে সবচেয়ে ছোট। কিন্তু অর্গানাইজাররা আমাদের বললো যে না, তোমরা খেলাও, কোনো অসুবিধা নেই। তো এটা ফার্স্ট ব্যাচ রানের। তারপরে আমরা নেক্সট ব্যাচে থিওকে রান করব। সেকেন্ড রাউন্ডে এবার থিও খেলবে, তো দেখা যাক ও কি হয় না হয়। আসলে ও এখানে এতজনকে দেখে আর এত কুকুর দেখে না ও একটু নার্ভাস হয়ে গিয়েছিল, ওই জন্য ও সেরকমভাবে দৌড়চ্ছিলই না। বাট তাও ঠিক আছে, ওর বয়স হিসেবে ও যতটুকু করেছে ততটুকুই ভালো। এরপরে ছিল ব্রুনোর টার্ন, কিন্তু ওকে দেখো সবার লাস্ট। আর এরা হচ্ছে বড় ব্রিডের ফাইনালিস্ট। এখানে এই 3জন ফাইনালে উঠেছে। তো এখানে জিতেছে হচ্ছে ওই হাস্কি, একদম ডান দিকে যে ও হাস্কি ফার্স্ট হয়েছে। এরপরে কিছুক্ষণ চললো কুইজ কম্পিটিশন। কুইজ মানে ওরা ডগ রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করছিল, আর যারা যারা পারছিল হাত তুলে অ্যান্সার করছিল। আর একে দেখো হাওয়া খেতে ব্যস্ত, ওখানে বসে বসে সিনেমার মতো করে হাওয়া খাচ্ছে। আর ব্রুনোর তখন আর ভালো লাগছিল না, ও বলছিল বাড়ি যাব বাড়ি যাব। এরপরে আমাদের লাস্ট গেম ছিল মিউজিক্যাল চেয়ার। একটা ছোট ব্রিডের মিউজিক্যাল চেয়ার, একটা বড় ব্রিডের। এরা হচ্ছে ছোট ব্রিডের ফাইনালিস্ট। আমি থিওকে নিয়ে পার্টিসিপেট করেছিলাম, আমি 4 নম্বরে আউট হয়ে গেছি, কিন্তু এই ক্লিপটা নেই বলে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এরা ফাইনালে উঠেছিল, ফাইনাল হয়েছিল, এই মেয়েটা জিতেছিল। আর এবার শুরু হয়েছিল বড় ব্রিডের মিউজিক্যাল চেয়ার। তো ফার্স্টে একটু ভাবছিলাম যে নাম দেবো কি দেবো না, তারপরে ভাবলাম যে না দিই। তো তোমরা যারা মিউজিক্যাল চেয়ার খেলেছো তারা তো জানো এখানে কতটা এক্সাইটমেন্ট কাজ করে। যখনই মিউজিকের সাথে সাথে হাঁটা হচ্ছে তখনই মনে হচ্ছে এই মিউজিক বন্ধ হয়ে যাবে, এখনই মিউজিক বন্ধ হয়ে যাবে।
এরকমভাবে খেলতে খেলতে দেখো আমি ফাইনালে চলে এসেছি। ব্রুনো খুব এনজয় করছিল এই গেমটা। ও একটু আগে ওর ইচ্ছে ছিল না এখানে থাকার, বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু যখনই ওকে এই গেমে ঢোকালাম তখনই ও মানে এই গেম খেলার জন্য খুব এক্সাইটেড ছিল। ও তো অতটা বুঝতে পারছিল না কি করছে না করছে, খালি ও এখানে গোল গোল ঘুরছে হাঁটছে, ওটাই ওর মজা। কোথাও একটা গিয়ে হয়তো মনে হচ্ছিল যে না হয়তো জিতলেও জিততে পারি, কিন্তু আমি যতবার মিউজিক্যাল চেয়ার খেলেছি ওখানে কোনো সময় এই নিয়মটা ছিল না যে তুমি সামনে এগিয়ে যেতে পারবে, সামনের জন্য সামনে এগিয়ে যেতে পারবে, কিন্তু এখানে নাকি ওরকম কোনো নিয়ম নেই। এখানে তুমি চাইলে তুমি ওকে টপকে সামনেও চলে যেতে পারো। তো আমি আর সেটা জানতাম না, আমি বুঝতে পারিনি, তো সেই জন্য আমি ওর পিছনে পিছনেই চলছি। ও স্লো চলছে, আমি পিছনে পিছনেই চলছি। চলতে 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 আমার ব্যাড লাক, ওর চেয়ারের সামনে ওর মিউজিক থেমে গেল, তো ও বসে পড়েছে, আমি আর জিততে পারিনি। তো ঠিক আছে, কিন্তু খুব মজা করেছি সবাই মিলে। লাস্টে ওদের দেওয়া কোল্ড কফি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এখন। আজকের দিনটা এখানেই শেষ। খুব মজা হলো। ব্রুনো থিও দুজনেই খুব মজা করলো। দেখো থিও পুরো এক্সস্টেড, ও একদম শুয়ে পড়েছে সিটে। ব্রুনো প্রচণ্ড টায়ার্ড, বাট খুশির টায়ার্ড এটা। তো দুজনেই হাঁপিয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু।